আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে সকালটা শুরু করলাম আমি এইভাবে, পর্দা সরাতে না সরাতেই ঝুম বৃষ্টির একটা দৃশ্য সাথে দেখতে গেলাম। আমার গাছগুলোর কি অবস্থা দেখতেই পাচ্ছেন, কত বড় একটা বেলি ফুটেছে, বেশ বড়। আর অপরাজিতা গাছের মধ্যেও ফুল ফুটে আছে। সব মিলিয়ে আমার মনটা তো সকাল সকাল ভালো হয়ে গেল। চলে গেলাম নাস্তা বানাতে। ব্যাস নাস্তা বানানো শুরু করলাম। চা পরোটা আমার ছোটবেলা থেকেই খুব প্রিয়। তারপরও ভাবলাম চা পরোটার সাথে, যেহেতু বড় আপা ছিল, আমার বড় আপা আসছে বাসায় বেড়াতে, আর আমার বর সাহেব তো আছেই, তার চা পরোটা ভালো লাগে না, তো তার জন্য ডিম ভাজি করলাম। আর আপা যেহেতু আসছে, ভাবলাম চা ডিম ভাজির সাথে আর একটা এক্সট্রা কিছু, তাও হালুয়া করে ফেললাম। তারপর আমার পাখিগুলোর কথা মনে পড়লো, ওদের কিছু ছবি কাটতেছিলাম। এগুলো করতে করতে দুপুর হয়ে গেল। দুপুরে রান্নার আয়োজন শুরু করলাম। আজকে দুপুরে খাবো খিচুড়ি, কারণ হলো আজকে ছিল বৃষ্টির দিন। বৃষ্টির দিন মানে সবাই তো জানেনই খিচুড়ি খায়, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তো কাটাকাটি শুরু করে দিলাম, রান্না বসায় দিলাম। এক সাইডে রান্না হচ্ছে আর এক সাইডে আমার আড্ডা দেওয়া হচ্ছে আমার আপার সাথে। তো এরকম করতে করতে আমার রান্না শেষ হয়ে গেছে। তো ভাবলাম খিচুড়ি যেহেতু হয়েছে, খিচুড়ির সাথে দুইটা ভর্তা রাখলে মন্দ হয় না। তো ভর্তার মধ্যে রেখেছিলাম চাপা শুটকির ভর্তা আর ঘি দিয়ে আলুর ভর্তা। ব্যাস দুপুরে তো আমরা ভর পেট খেলাম। আচ্ছা বলুন তো, আপনারা কে কিভাবে চাপা শুটকি খেতে পছন্দ করেন? আমার সাথে শেয়ার করবেন অবশ্যই। আর হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা উৎসাহ না করলে পরে কিভাবে আমি ব্লগ করব। আচ্ছা, আলুর ভর্তা কিন্তু দুইভাবে আমরা খাই অবশ্যই, এভাবেও সবাই খান। ঘি দিয়ে বেশ মজা লাগে। যখনই আপনার খিচুড়ি আইটেম থাকে তখনই ঘি দিয়ে কিন্তু আলুর ভর্তা বেশ মজা। কে কে ট্রাই করেছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। খাওয়া দাওয়া শেষে আপার সাথে একটু গল্প করছিলাম। তারপর ভাবলাম বারান্দায় যাই, আমার গাছগুলোকে দেখে আসি। ওরা বৃষ্টিতে বেশ আনন্দে ছিল, তাই ওদেরকে একটু আদর করে দিলাম। গাছ তো কথা বলতে পারে, কথা শুনে, আদর বুঝে, জানেন কি? বাস তার মধ্যে চাও খেয়ে নিলাম, তাদের সাথেও কথা বললাম। তার মধ্যে আমার বরের ডিমান্ড নাস্তা বানাও, তাই নাস্তা বানাতে বানাতে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।